আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা প্লেটে এই খাবারটি দেখে ভাববেন এটা কী জিনিস। দেখতে তো অনেকটা ঠিক পিৎজার মতোই। হ্যাঁ বলছি, আগে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, তাতে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, 1.5 টেবিল চামচ ইস্ট, একটা ডিম আর স্বাদ মতো লবণ। তারপর সমস্ত উপকরণ ভালো করে ফেটিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দার সাথে দুধটা ভালো করে মাখিয়ে নেব, ঠিক একটা স্টিকি ডো তৈরি করব। তারপর একটা সাদা তেল দিয়ে ভালো করে ডোটাকে গোল করে একটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 1 ঘন্টা পরে ঢাকা খুলে ডোটা একটু হাতে করে নেড়ে নেব। তারপর একটা প্লেটে তুলে নেব। হ্যাঁ, আপনারা এবার ঠিকই বুঝেছেন, আমি পিৎজাই বানাতে যাচ্ছি। ঠিক পিৎজার বেস যেমন হয় সেরকমভাবে প্লেটের ওপর তৈরি করে নেব। তারপর একটা কাঁটা চামচে করে ওপরটা ভালো করে ফুটো করে দেব। প্রথমে আমি ভেবেছিলাম যে পিৎজাটা আমি মাইক্রো ওভেনেই বানাবো, তার জন্যই আমি এই প্লেটটা নিয়েছিলাম। কিন্তু পরে মাইক্রো ওভেনে যখন প্লেটটা ঢোকাতে যাই তখন প্লেটটার মাইক্রো ওভেনে ঢোকেনি, তখনই পিৎজার এরকম অবস্থা হয়েছিল। তারপর আমি এখানে কিছুটা ভেজ মেয়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব অনেকটা পরিমাণ পিৎজা সস। তারপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব পেঁয়াজ, টমেটো, সুইটকর্ন আর চিকেন। সমস্ত কিছু ভালো করে সাজিয়ে নেব। তারপর যখন প্লেটটা আর মাইক্রোওভেনে ঢোকেনি তখন ডোটা এতটাই স্টিকি ছিল যে পিৎজার ডোটা প্লেট থেকেও উঠতে চাইছিল না। তাই যা হোক করে আমি খুন্তি ব্যবহার করে একটা তুলে আমি তাওয়ায় ওপর দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি অনেকটা পরিমাণ চিজ দিয়ে নেব। দেখুন দেখতে কতটাই না সুন্দর লাগছে, কিন্তু শেষমেশ পরিণতি এরকমই হলো। যা হোক করে তুলে আমি তাওয়ায় দিয়েছিলাম, তার ফলেই দেখতে ওরকম হয়ে গেছিলো। টেস্টটা মোটামুটি পিৎজার মতো এসেছিলো, কিন্তু দেখতে অতটা ভালো হয়নি এখন যতটা সুন্দর লাগছে। তারপর আমি ওইখানে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা অরিগ্যানো আর কিছুটা চিলি ফ্লেক্স। দেখুন দেখতে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়তো হয়নি, কিন্তু খেতে কিন্তু পিৎজার মতোই লাগছিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।